প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন FM এ রেডিও সুন্দরবন প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এরই সঙ্গে অবশ্যই নির্বাচনীয় প্রচারের আপডেট আমরা আপনাদের শোনাচ্ছি। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জামালপুর কেন্দ্রের অরুণ হালদার মহাশয় জামালপুর বিধানসভার রঙ্কিনী মহুলা গ্রাম ৩ নম্বর মণ্ডল চকদিঘি গ্রাম পঞ্চায়েতে জনসংযোগে অংশ নেবেন। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 91.2 FM রেডিও সুন্দরবন। জিজ্ঞেস করুন গ্রামের ছেলে করে হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা জানেন আগামী 29 তারিখ সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচন ঘোষণা করেছেন এবং আমাদের এখানে ভোট আগামী 29 তারিখ। আমি আপনাদের কাছে একটাই আবেদন করতে চাই যে এই ভোট শুধু সাধারণ 5টা ভোটের মতো নয়, এই ভোটটা আমাদের বিশেষ করে সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই। চাওয়া পাওয়া অনেক কিছু মানুষের থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা বেদনা মানুষের থাকে, কিন্তু আমাদের অস্তিত্বই যদি না থাকে তাহলে সবকিছুই থাকবে না। এমন ভাবে এই সরকার পরিচালিত করছে, জিহাদিদের দ্বারা যেভাবে সরকার পরিচালনা করছে, আজকে এই ভূখণ্ডে দাঁড়িয়েও অনেক জায়গায় মনে হয় না যে আমরা এই দেশে আছি, না পাকিস্তান না বাংলাদেশে আছি। এই কথাগুলো আপনাদের ভোট দেওয়ার আগে চিন্তা করতে হবে। একটা সরকারের যে কাজ থাকে, এখানে ঘুরে ঘুরে যেটা আমার খুব মনের মধ্যে লেগেছে, যে একজন বিধায়ক তাকে আপনারা 5 বছরের জন্য নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছেন বিধানসভায়। সেই বিধায়কের কি উচিত ছিল না তিনি যে জানতেন যে আলু চাষিদের যে দুরবস্থা, আলু চাষিরা যারা চাষ করছেন আজকে মাঠে তাদের আলু ফেলে দিতে হচ্ছে। আজকে আর এই আলুই কদিন বাদে দেখবেন কত বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাহলে আলু সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, বিপণনের কোনো ব্যবস্থা নেই। একটি সরকার চাইলে নির্দিষ্ট পরিকাঠামো উন্নয়ন করে আলু চাষিদের ন্যায্য মূল্য দিতে পারতেন, কিন্তু আজকে সেটা না করে এখানে ফড়ে রাজ, দালাল রাজ, তোলাবাজি রাজ, আর ন্যায্য চাষিরা তারা বঞ্চিত হচ্ছে। আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমার প্রথম কাজ হবে এই এলাকার সব থেকে যেখানে অনুন্নত জায়গা আছে সেগুলো চিহ্নিত করে সেই এলাকার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট এবং বিশেষ করে যে সমস্ত আলু চাষিদের এই দুরবস্থার মধ্যে পড়তে হয় তার জন্য প্ল্যানিং করে যাতে ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা আমরা করব। তাই আপনারা 29 তারিখ সকাল সকাল বেরিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে, একটি ভোটে যেন এদিক ওদিক না যায়, এই বুথ থেকে যত ভোট করবে তাদের বিজেপিতেই যায়, এই শপথ নিয়ে আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম যে আপনাদের 80% না, যা ভোট করবে যেন একটা ওদিক দিক না যায়। এখান থেকে যেন 100% ভোট দিয়ে নরেন্দ্র মোদীর কাছে আপনারা সেই বার্তা পৌঁছে দেবেন যে আমরা এখানে এই বুথের লোকরা সচেতন আছি এবং আপনার পাশে আছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।